হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে, ইলিশ মাছের ঝাল নিয়ে। আপনারা অনেক ইলিশ ভাপা, ইলিশ সর্ষে আর অনেক রকমেরই সর্ষে দিয়ে অনেক রকমেরই রান্না করে খেয়েছেন, কিন্তু আমাদের ঘরে ইলিশ মাছের ভাপা কেউ খায় না, মানে কাঁচা মাছ কেউ খায় না। তার জন্য আমাকে ইলিশ মাছটা একটু ভেজে নিতে হয় হালকা করে। তাই আমার এই রেসিপিটা প্লিজ একবার দেখে যাবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হ্যাঁ বন্ধুরা, যে কোনো রান্না আমি যখনই করি তখনই কিন্তু আমি বাজার থেকে গুঁড়ো মশলাটার ব্যবহার করি না। হ্যাঁ, অনেকটা কমই ব্যবহার করি। যখন আমাদের ঘরে চিকেন টিকেন হয় তখনই আমি ব্যবহার করি। আদার্স চিকেন মাটন ছাড়া আমি অনেক কম মশলা ব্যবহার করি বাজারের। আমি যতটা মশলা ব্যবহার করি ঘরে শিলে বাটার মশলাই ব্যবহার করি। এই দেখুন, আমি এক এক করে সব ইলিশ মাছ মানে ভাজা করে তুলে নিলাম। এই যে মাথাটা খুব সুন্দর করেও ভেজে নিলাম। আসলে আমাদের ঘরে খুব কাঁচা রান্না, মানে কাঁচা মাছের রান্না কেউ খায় না, তাই আমাকে সবসময় ভেজে নিতেই হয়। আর আপনারা যদি কোনো রকমের রেসিপি ইলিশ মাছের জানেন তো প্লিজ আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে একটু প্লিজ জানাবেন। আর সেই তেলে আমি ভেজে নিলাম বেগুন। আমার বরের কিন্তু ইলিশ মাছ ভাজার যেই তেলটা আছে, আমার বর কিন্তু এই ভাজার তেলটার মধ্যে মানে বেগুন ভাজা খেতে খুবই পছন্দ করে, তাই ওর জন্য 3-4টে আমি ভেজে তুলে রাখলাম। তারপরে আরেকটু ইলিশ মাছের যেই তেলটা ছিল সেই তেলটার মধ্যে আমি কাঁচা লঙ্কা এমনকি একটু একটু কালো জিরে দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে দিলাম। আর এইটার মধ্যে আমি সর্ষে বেটে রেখেছি। সর্ষেটা আমি চা ছাঁকনি করে ছেঁকে আমি জলটা নেবো। আমার বাড়িতে আবার শিলে বাটা শুধু সর্ষেটা একদম তরকারিতে দিয়ে দিলে কেউ আবার পছন্দ করে না, তার জন্য শিলে বেটে নিই, সেটা আমি ছাঁকনিতে করে ভালো করে ছেঁকে নিই। আর এই যে এইটার মধ্যে একটু নুন, হলুদ, একটু একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এই যে সর্ষেটা বেটে রেখেছি সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে মাছটাকে খানিকক্ষণ দিয়ে ফুটিয়ে আমি তুলে নেব। তো আমার এই রেসিপিটা এইটুকুনি, আমার মাছের রেসিপিটা জাস্ট এইটুকুনি। তারপরে আমি মাছগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভালো করে ফুটে গেলে তারপরে আমি নামিয়ে দেবো। আমি ইলিশ মাছটা এরকমই রান্না করি। আপনারা কে কীরকম রান্না করেন প্লিজ 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 একটু কমেন্ট করে জানাবেন, আর আমাকে রেসিপিটা প্লিজ শেয়ার করবেন, আমি ট্রাই করে দেখব। তো রান্নাটা আমি নিজেই করেছি, কেন কি হ্যাঁ, আর পরে লাস্টে এর মধ্যে একটু কাঁচা সর্ষে তেল অ্যাড করেছিলাম, তাতে ফ্লেভারটা একটু খুব ভালো আসে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট করবে।